মাত্র 10 মিনিট ছোলা সিদ্ধ করলেই ছোলা নরম হয়ে যাবে। সেই সাথে থাকছে টেস্টি ছোলা ভুনা ও মাখানোর রেসিপি। প্রথমেই চলে যাব ছোলা সিদ্ধ করতে। এভাবে ছোলা সিদ্ধ করলেই ছোলা নরম হয়ে সিদ্ধ হবে মাত্র 10 মিনিটে। সেজন্য আমি আগে থেকে 1 কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ ছোলার জন্য লাগছে আমার 2 কাপ পানি ও সামান্য লবণ, সামান্য বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার কারণে ছোলা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়েছে। ছোলা মাখানোর জন্য আমি কিছুটা আলু কিউব করে কেটে নিয়েছি এবং সেগুলো ভাজতে দিয়ে দিয়েছি। ভাজার সময় সামান্য লবণ দিয়েছি। আলু ভাজার মাঝে আমি চলে যাব স্পেশাল একটি মশলা তৈরিতে। মশলা তৈরির জন্য আমার লাগছে মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া কোয়ার্টার চা চামচ, আদা পেস্ট হাফ চা চামচ, রসুন পেস্ট হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া কোয়ার্টার চা চামচ, সামান্য সরিষার তেল। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে যে একটি সুন্দর পেস্ট তৈরি করেছি। আর এইদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এরকম কালার চলে আসলে আমি আলুগুলো কিছুটা তুলে নিব এবং কিছুটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা পেঁয়াজ এবং স্পেশাল সে মশলাটি। মশলা পেস্টের বাটিটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়েছি এখানে। দিয়ে সবগুলো ভালোভাবে কষিয়ে ছোলাগুলো দিয়ে দিব। হয়ে গেছে আমার ছোলা ভুনা। ছোলা ভুনা মাখানোর জন্য আমি নিয়েছি টমেটো কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, ভেজে রাখা আলু, পেঁয়াজ কুচি ও কিছুটা কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব এবং 1 ফালি লেবুর রস দিয়ে দিব। সবশেষে উপর দিয়ে একটি লেবু থেকে কিছুটা লেমন জেস্ট দিয়ে দিব। এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। আপনারাও চাইলে এরকমভাবে ছোলা ভুনা মাখিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্টি হয়।